জীবকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। দীর্ঘ 1 বছর পর কিন্তু এই রাশি পরিবর্তন হতে চলেছে। না, দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি বৃষভ রাশিতে গোচর করবেন এবং থাকবেন পুরো 1 বছর। তাই আপনাদের উপর কি প্রভাব দিতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের আলোচনা। জয় জগন্নাথ, আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। তাছাড়া ন্যাচারাল জোডিয়াকের শুভ গ্রহ বলে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে মানা হয়। আর দেবগুরু বৃহস্পতি কি? জীবকারক গ্রহ। আর সেই দেবগুরু বৃহস্পতি যখন বৃষভ রাশি বা টরাসে গোচর করবে তখন কি সবার ক্ষেত্রে একই ফল দেবে? না, কারণ দেবগুরু বৃহস্পতিকে গোচর চলাকালীন আপনাদের যে যে হাউসগুলোকে অ্যাক্টিভেট করবে আপনারা সেই হাউস রিলেটেড শুভফল কিন্তু এক্সপেক্ট করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি ন্যাচারালি কিন্তু শুভফল দেওয়ারই কিন্তু চেষ্টা করেন। তাছাড়া বর্তমানে যেটা আপনাদের দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা অনুসারে দেবগুরু বৃহস্পতি যে হাউসগুলোকে অ্যাক্টিভেট করবে সেই ধরনের ইভেন্ট আপনাদের লাইফে 100% এই সময় ঘটবেই ঘটবে। তো দেবগুরু বৃহস্পতি এই গোচর কিন্তু সবার ক্ষেত্রে এক হবে না। তা সেক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে আপনাদের? ফার্স্ট হচ্ছে আপনাদের পার্সোনাল হরোস্কোপে সেই ইভেন্টটা প্রমিস হওয়া চাই। ধরুন আপনার পার্সোনাল হরোস্কোপে আপনার সরকারি চাকরির যোগ আছে, সেটা প্রমিস করলো। সেকেন্ডলি কি, গোচরে এসে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই ইভেন্টটাকে অ্যাক্টিভেট করবে এবং সেই ইভেন্ট থেকে আপনারা কতটা ফল পাবেন সেটা নির্দেশ করবে কিন্তু দশা অন্তর্দশা। তার উপর কিন্তু নির্ভর করবে আপনি ওখান থেকে কতটা ফল পাবেন। জুপিটার কিন্তু খুবই ভারী গ্রহ, তাই জুপিটার যখন যে হাউস দিয়ে গোচর করুক সেই হাউস রিলেটেড কিন্তু আপনি ডেফিনেটলি প্রেসার কিন্তু ফিল করবেন। আর বর্তমানে কিন্তু ন্যাচারাল জোডিয়াকে সেকেন্ড হাউস মানে টোরাস সাইন দিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর করছে। আর সেকেন্ড হাউস মানে কি? আপনার পরিবার। সেকেন্ড হাউস কি? আপনার ইনকাম বা ফাইন্যান্সের স্থান। সেকেন্ড হাউস মানে কি? আপনার খাওয়া দাওয়া। তাই এই হাউস রিলেটেড কিন্তু এক্সপেনশন দেবে। জুপিটার যেহেতু এক্সপেনশনের কারক গ্রহ, তাই এই হাউস রিলেটেড কিন্তু আপনি বৃদ্ধি এই সময় কিন্তু লক্ষ্য করবেন। ধরুন আপনার সেকেন্ড হাউস দিয়ে গোচর করছে, তাহলে কি আপনাদের ইনকামে বৃদ্ধি করাবে। যে হাউস দিয়ে গোচর করবে সেই হাউস রিলেটেড এক্সপেনশন দেবে। এটাই হচ্ছে জুপিটারের কিন্তু কারকত্ব। মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে গোচর করবে। তাই এখানে আপনার দ্বিতীয় ভাব রিলেটেড এক্সপিরিয়েন্স এখানে কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি করাবে। দ্বিতীয় ভাব কি? আপনার ফাইন্যান্সের স্থান। দ্বিতীয় ভাব আপনাদের পরিবার। দ্বিতীয় ভাব আপনাদের কথাবার্তা। দ্বিতীয় ভাব আপনাদের খাওয়া দাওয়া। এই ভাব রিলেটেড কিন্তু এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে করাবে। ধরুন দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদের খাওয়া দাওয়া বা ফুড হ্যাবিট এই সময় চেঞ্জ করিয়ে দিতে পারেন, এটাও হতে পারে। এই ভাব রিলেটেড আপনাকে এক্সপিরিয়েন্স করাবে। তাছাড়া ধরুন পরিবারে, সেকেন্ড হাউস আপনার পরিবারে কারো বিয়ে বা পরিবারে সন্তান প্রাপ্তি এই সময় হতে পারে। বা ধরুন আপনার কথাবার্তা মধ্যে এমন একটা গাম্ভীর্যতা নিয়ে আসলো যেটা হচ্ছে অন্যের দৃষ্টিভঙ্গি সহজেই আকর্ষণ করবে। আপনার কথাবার্তার মধ্যে জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করবে দেবগুরু বৃহস্পতি। সেকেন্ডলি কি, আপনি এই সময় সেকেন্ড হাউস যেহেতু আপনাদের ফাইন্যান্স রিলেটেড কনসিয়াসনেস আপনার মধ্যে এই সময় দেবগুরু বৃহস্পতি বাড়াতে পারে। আপনি ভাবতে থাকবেন কিভাবে সেভিংস করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার টাকা একটু বেশি সেভিংস হবে সেটা নিয়ে আপনি ভাবতে থাকবেন। তাই দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে আপনাদের সেকেন্ড হাউস রিলেটেড বা দ্বিতীয় ভাব রিলেটেড কিন্তু এক্সপিরিয়েন্স করাবে। তাছাড়া কি, 9th লর্ড সেকেন্ডে এই সময় আপনি পরিবারকে নিয়ে কোনো ধার্মিক যাত্রায় এই সময় আপনারা যেতে পারেন, সেটাও কিন্তু এক্সপিরিয়েন্স করাতে পারে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি। আর দেখুন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস দিয়ে গোচর করছে, মানে কি আপনাদের সেকেন্ড হাউসকে অ্যাক্টিভেট করছে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি রাশির দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের 4th হাউস এবং আপনাদের 7th হাউসে। তাহলে আপনাদের সেকেন্ড হাউসকে দেবগুরু বৃহস্পতি অ্যাক্টিভেট করছে, আপনাদের 4th হাউসকে অ্যাক্টিভেট করছে এবং আপনাদের 7th হাউসকে অ্যাক্টিভেট করছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? আপনাদের 6ষ্ঠ ভাবে, আপনাদের 8ম হাউসে এবং আপনাদের 10ম ভাবে। তাহলে দেবগুরু বৃহস্পতি কোন কোন হাউসকে অ্যাক্টিভেট করছে? সেকেন্ড হাউস, 4th হাউস, 6ষ্ঠ ভাব, 7th হাউস, 8ম ভাব এবং আপনাদের 10th হাউসকে অ্যাক্টিভেট করছে। আর সেকেন্ড হাউস অ্যাক্টিভেট মানে কি? আপনার এই সময় ফাইন্যান্সের জায়গাটা বা ইনকামের জায়গাটাকে অ্যাক্টিভেট করছে, মানে এই সময় আপনাদের ফাইন্যান্স বা ইনকামে এই সময় কিন্তু বৃদ্ধি করাবে। তাছাড়া এই সময় ধরুন অনেকের প্রশ্ন থাকে যে আপনি অনেক দিন ধরে সরকারি চাকরির চেষ্টা করছেন বা যে কোনো চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না, তাহলে এই গোচরে আপনার চাকরি পাবেন কিনা, নতুন চাকরি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কিনা বা নতুন চাকরি পাবেন কিনা। দেখুন
দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাব অ্যাক্টিভেট হচ্ছে, 2, 6, 10 অ্যাক্টিভেট হচ্ছে। তাই আপনি যদি এই সময় চেষ্টা করে থাকেন 100% এই সময় আপনাদের চাকরি প্রাপ্তির কিন্তু যোগ দেখাচ্ছে। তাছাড়া দেখুন, অনেকের প্রশ্ন থাকে যে এই গোচরে আমার বিবাহ হবে কিনা। দেখুন, 7th হাউস অ্যাক্টিভেট, মানে তুলা রাশি অ্যাক্টিভেট হচ্ছে। সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউস হচ্ছে কি পরিবারের বৃদ্ধির জায়গা। তাই এই সময় অনেক মেষ লগ্ন, মেষ রাশির কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে, এই সময় বিবাহ হতে পারে। যদি আপনাদের ক্ষেত্রে দশা সাপোর্টিভ হয়, দশা অন্তর্দশা সাপোর্টিভ হয়, তাহলে 100% কিন্তু এই সময় আপনাদের বিবাহের জায়গা কিন্তু রেডি হচ্ছে, আপনাদের এই সময় বিবাহ হতে পারে 100%। কিন্তু বর্তমান টাইমে দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবকেও কিন্তু অ্যাক্টিভেট করছে। এবার আপনার যদি প্রশ্ন থাকে যে আপনার এই গোচরে কোনো ধরনের লোন বা ধার দেনা করা উচিত কিনা, আমার উত্তর হবে না। আপনি এই সময় যে কোনো ধরনের ধার দেনা থেকে টোটালি দূরে থাকুন, কারণ ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট করবে। আর জুপিটারের কারকত্ব কি? যে হাউসগুলোকে অ্যাক্টিভেট করবে সেই হাউস রিলেটেড কিন্তু এক্সপেনশন দেবে, সেটাকে কিন্তু বৃদ্ধি করিয়ে দিবে। ধরুন আপনি কোনো জায়গা থেকে লোন নিলেন, তাহলে সেই লোনটাকে চোকানোর জন্য বা ধার শোধ করার জন্য আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে, বা একটা লোন শোধ করার জন্য অন্য লোন করতে হতে পারে। আপনি অনেক ফেস করবেন এই লোনটাকে শোধ করার জন্য। তাই যে কোনো ধরনের লোন নেওয়া থেকে এই সময় কিন্তু দূরে থাকুন, কারণ জুপিটার কিন্তু এক্সপেনশনের কারক গ্রহ, এক্সপেনশন করাবে। যদি খুবই প্রয়োজন হয়, যদি নিয়ারেস্ট কোনো ক্লোজ ফ্রেন্ড থাকে বা নিয়ারেস্ট মানুষের কাছ থেকে ধার নিন, না হলে কিন্তু টোটালি ধার বা যে কোনো ধরনের লোন নেওয়া থেকে টোটালি দূরে থাকুন, সেটা কিন্তু আপনাদের জন্য এফেক্টিভ হবে। এটা দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে সেকেন্ড হাউসকে অ্যাক্টিভেট করছে, মানে কি আপনার এই সময় খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ খেয়াল রাখা জরুরি। ধরুন আপনি যেহেতু এক্সপেনশনের কারক গ্রহ, আপনি খেতেই থাকলেন, তাহলে কিন্তু আপনার স্টমাক রিলেটেড ইস্যুও আসতে পারে। তাই খাওয়া দাওয়ার প্রতি কিন্তু কন্ট্রোল রাখতে হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদের 4th হাউসকে অ্যাক্টিভেট করছে। যদি আপনার মনের মধ্যে যে কোনো ধরনের ইচ্ছে থাকে যে আমি নতুন একটা গাড়ি নেব, নতুন একটা বাহন কেনার ইচ্ছে থাকে, বা নতুন বাড়ি বানানোর ইচ্ছে আছে, সেই ইচ্ছে কিন্তু এই সময় আপনাদের পূরণ হতে পারে। তাছাড়া 4th হাউস অ্যাক্টিভেট থাকলে এই সময় যে কোনো ধরনের বাড়ির জন্য বা গৃহ কেনার জন্য বা ঘর বানানোর জন্য যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনি এই সময় করতে পারেন, সেই জায়গায় কিন্তু দেখাচ্ছে। তাছাড়া ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট থাকলে কি হয় না, ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট থাকলে নতুন চাকরি পাওয়ার জন্য, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ হবে। নতুন চাকরি পাওয়ার জন্য আপনারা অনেক যোগ তৈরি করবে, যেহেতু 2, 6 এবং 10 অ্যাক্টিভেট থাকবে। নতুন চাকরি পাওয়ার জন্য, নতুন কেরিয়ার শুরু করার জন্য কিন্তু খুবই সুবর্ণ সময়। নতুন চাকরি প্রাপ্তির জন্য যেমন আপনাকে সাপোর্টিভ করবে দেবগুরু বৃহস্পতি। তাছাড়া কি এমনিতেও 10th লর্ড 11, মানে 10th লর্ড কে স্যাটার্ন, শনি, সে একাদশে গোচর করছে, কর্মের দ্বারা লাভ সেটা এমনিতেই বোঝাচ্ছে। তাছাড়া কি 9th লর্ড সেকেন্ডে, মানে কি পৈতৃক সূত্রে বা পিতার সূত্রে আর্থিক লাভ এই সময় হতে পারে। তেমনি কিন্তু কেরিয়ারের জায়গায় বৃদ্ধি, ইনকামে বৃদ্ধি, ফাইন্যান্সিয়াল গ্রোথ এই জায়গাগুলো দেখাচ্ছে। শুধু যে কোনো ধরনের ধার দেনা বা লোন নেওয়া থেকে, এগুলো থেকে জাস্ট একটু দূরে থাকুন, কারণ মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাবে দেখুন রাহু গোচর করছে। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের ভাব, তাহলে এই সময় আপনার খরচ জাদা করিয়ে দিতে পারে, সেই জায়গাটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে। কি উপায় করবেন না, যেহেতু সেকেন্ড হাউস কি কুবেরের স্থান, কুবের মন্ত্র যদি জপ করেন সেটা আপনাদের ক্ষেত্রে খুব এফেক্টিভ হবে। ডেসক্রিপশনে দিয়ে দেবো কুবের মন্ত্র, দেখে নেবেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতির জন্য যদি আপনি 5মুখী রুদ্রাক্ষ ইউজ করেন, আর শুক্রের জন্য, যেহেতু শুক্র রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করছে, 6মুখী রুদ্রাক্ষ ভেনাস, মানে মাতা লক্ষ্মীর যে রুদ্রাক্ষ, 6মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন, সেটা সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সঙ্গে 6মুখী, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো। তো সবাই ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। এই দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের ক্ষেত্রে অনেক অনেক শুভফল বয়ে নিয়ে আসুক, এই কামনা করি। জয় জগন্নাথ। ওম নমঃ শিবায়।